হাওয়ার পাখি খাঁচায় থাকে না, না গো। হাওয়ার পাখি খাঁচায় থাকে না, না গো। হাওয়ার পাখি খাঁচায় থাকে না। সে যে সুযোগ পেলে ফুরুত রে, সুযোগ পেলে ফুরুত রে। সে পাখি হাজার ডাকেও ফেরে না। হাওয়ার পাখি খাঁচায় থাকে না, না গো। হাওয়ার পাখি খাঁচায় থাকে না। ঢেলছিস গ্লাসে? ঢিলে বসে আছি কখন থেকে, তোমার জন্য নাও দেখি। বিড়ির প্যাকেটটা তুই কোথেকে আনছিস? হরির দোকান লয়? কেন, কি আনছে? কি আনছে? টান দি কোনো সুখ লাই। সালা কোথাকার না কোথাকার মাল তোকে আবার গছাইছে। ও সালা আমাদের বুকা চুদা ভাবছে। হারামির বিটা জানে নাই দিব একদিন ওর পুতে ডাং ঢুকাই। আমারটা তো একই বিড়ি বটে, খারাপ তো কিছুই লাই। তুই সালা বিড়ির কি বুঝিস? কতদিন খাইছিস? ইলে ইলে তোর বিড়ি তু খা। আহা, রাগ করিস কেন সেঙ্গাত ভাই, আমি তোমায় ভালো বিরিয়ানি দেবো। ছাড় দে। রত্না, হ্যাঁ মরাটা পুরো ছাই হলে আমাকে ডাকিস তো। ঠিক আছে, শরীরটা আজ ঠিক লাগছে নাই। তুমি চাও।
ঘাটে যাবি তো? হ্যাঁ যাবো, তুই আসিস তো? আচ্ছা চলি রে খুদি। কবরেজ কাকা, ও কবরেজ কাকা বাড়ি আছে নাকি? ও কবরেজ কাকা। কে কে বটিস? আমি খুদি বটি গো। ও খুদি বটিস, কি হইছে তোর? আমার কিছু হয় নাই গো কবরেজ কাকা, ওই সুদূর বাপের শরীরটা একটু বিগড়ইছে। ও ওই 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 কেরে কি আনছে? ওই আমাদের মোড়টা কত পুরলো দেখো না। এই আছে। সেটাই তো জিজ্ঞেস করছি, আর কত বাকি? রত্না, এ রত্না, চলো। দেখলা কেনে এদের মরাটা আর কত বাকি পুড়তে? আরে মাথা খারাপ করে দিল গো। কতবার বলছি বহু বাকি, কিছুই হয় নাই তো। মরার হাত পড়ে, পা পড়ে, বুক প্যাট পড়ে, মাথা ফাটে, বিচি ফাটে, পুঙা পুড়ে, তবে তো ছাই হবে। নইলে যাওগে হাত পরা মরা নিয়ে গে জলে ভাসিন দাও। ভাষা শোনো। এই ওষুধ দুটা নিয়ে যা, খালি পেটে রোজ একটা খাওয়েন যা, পিত্ত বায়ু সব ঠিক হয়ে যাবে। নিয়ে যা। ঠিক আছে গো কবরেজ কাকা, এগুলো এটা রাখো। কি দিলি রে? এতে কি হবে? আমি তোমার বিটি বটে, এর চেয়ে বেশি পারবো না। দেখো কাণ্ড, এরা আগের থেকে কিছু বলে নাই। আরে খুদি শুন না রে, তুই তো পলাইছিস। কোথায় পলাইন যাবো কবরেজ কাকি, কাকার কাছ থেকে একটু ওষুধ নিতে এসেছিলাম বটে। উমা কার কি হইছে? তুই ঠিক আছিস? আমি ঠিক আছি গো কবরেজ কাকি, ওই সুদূর বাপের শরীরটা একটু বিগড়ইছে। তুই আমাকে কুবরেজ কাকি কেন ডাকিস? আমি কি কুবরেজ বটে? সকলে তো এরমই ডাকে, তাতে কি হয়েছে? আমাকেও তো বলে ও কালু ডমের বউ, বলি ও ডমের বউ, সকলে তো এমনই ডাকে। সে তুমি যা বটো বটো। তুই পারিস বটে। আচ্ছা শুন না রে, এই শনিবার আয় না, অনেক সিদ্ধ কাচার আছে। আরে ঠিক আছে গো কবরেজ কাকি, এখন আসি। একটু আসো দিদি। ইতু ডাকে আসি গো, আসি আসি। এই শুন না রে, হ্যাঁ ভুলিস না যেন। হ্যাঁ আসবো। শনিবার কিন্তু। হ্যাঁ হ্যাঁ। কোথায়? উফ ইতু ডাকে কোনো কুত্তা বলতে দেয় না। কবরেজ কাকা তোমাকে চোখে হারাইছে। যাও যাও তাড়াতাড়ি যাও, নইলে তার মাথা খারাপ হয়ে যাবে। যাও। চুপ কর মুখ পুরি। বুঝলি কিনা সঙ্গত ভাই, এই কাঠে শ্মশানে থেকে আর কোনো লাভ নাই। চলো আমরা শহরে ইলেকট্রিক শ্মশানে যাই। কেনে ইলেকট্রিক শ্মশানে কেনে যাব? সেখানে অনেক বডি আছে, বড় লোকের বডি আছে, পয়সা অনেক, খাটনি তেমন লয়। মোরা একবার ঢুকাইন দাও, বাস 1 ঘন্টায় ছাই। তোর খুব লুপ বটে রত্ন, তোর পুষাইনছে না তো তুই যা। আমি যাবো লাই, সেই ন্যাংটা কাল থেকে কাঠে মরা পুরায় আসছি। এখন ধর্ম ত্যাগ করতে পারবো না এই পয়সার লিগা। এ তোমার এক কথা। আমার বাপ দাদার হাতের ছোঁয়া লেগে আছে। এই কালো, এদিকে আয় বাপ। যাবো নাই, ভয় লাগে। কোনো ভয় নাই বাপ, ইতো সব মরা আছে রে বাপ। মরা কাউকে ভয় দেখাতে পারে না, মরাকে কেউ ভয় পায়। এদিকে আয় বাপ, আমার কাছে আয়। ভয় নাই রে বাপ, তো মরার গুলিটা ফাইটে
দাদার হাতের ছোঁয়া লেগে আছে। এ আমার বাপ দাদার ধর্ম, মরা পোড়াইবার ধর্ম রে। আমি ছাড়তে পারবো নাই, ছাড়তে পারবো নাই রে রত্না। এ সঙ্গত ভাই, আমি আমার ধর্ম আমি ছাড়তে পারবো নাই, আমার ধর্ম আমি ছাড়তে পারবো নাই রত্না। আমার ধর্ম আমি ছাড়তে পারবো নাই, পারবো নাই। আমার ধর্ম আমি ছাড়তে পারবো নাই রত্না, আমি ছাড়বো নাই। আমার ধর্ম আমি ছাড়তে পারবো নাই, আমার ধর্ম আমি ছাড়বো নাই রে। আমার ধর্ম আমি ছাড়বো নাই, আমার ধর্ম আমি ছাড়বো নাই, কি আমার ধর্ম আমি ছাড়বো নাই। আমার ধর্ম কি হয়েছে? কাকে ছাড়বে নাই? কি হয়েছে? কি হয়েছে তোমার? কাকে ছাড়বে নাই? কি হয়েছে? হ্যাঁ, সারাদিন মন মরা জ্বলেন জ্বলেন, এবার তোমার কিসে ধরলো গো? কি হয়েছে কি? হ্যাঁ স্যার, ঘরে কিছু নাই, সব আনতে হবে। টাকা রেখে যাও। কিছু নাই মানে? সেদিন যে অত সবজি কিনে পাঠিয়ে দিলাম, সব খেয়ে লিছিস? হ্যাঁ, আমি খেলেছি। খাবার তো আর লোক নাই, সব হাওয়া খেয়ে খেয়ে ঘুরে। লটকনের দোকানে এমনি এমনি এত ধার হইছে? মেলা ফ্যাস ফ্যাস করিস নাই। সবজি লটকন সব কিনে পাঠিয়ে দিচ্ছি রত্নার হাতে। সারা দিনও মান কোনো কাজ নাই, খালি ফ্যাচ ফ্যাচ। টাকা রেখে যাও। আবার কিসের টাকা? সবই তো পাঠিয়ে দিচ্ছি। সুদূর মাস্টারের টাকা বাকি আছে। মাছটা ছাড়িন দে। ডোমের বিটার আবার পড়া, তার উপর আবার মাছটা। লাশ জ্বালাইবার কাজে কোন পড়া কাজে লাগে? হ্যাঁ, ডেথ সার্টিফিকেটও পড়তে লাগে না। ওইরে হবেটা কি? আমার সঙ্গে পাঠাইন দে, শ্মশানে কাজ শিখবে। তা সে গেছে কোথায়? ঘরে নাই, সে কখন থেকে খাবার নিয়ে বসে আছে। টাকা রেখে যাবে, লোকের কাছে আমি কথা শুনতে পারবো না। কাল পঞ্চায়েত প্রধান বাড়ি এসে ঘুরিন গেছে। কেনে? কেন আবার? ওই একটাই তো দরকার, জমিটা বিচে দে, ভালো দাম পাবি। জমি ওর পিছনে ভরছি, শালা হারামির বিটা। শুধু কোথায় যাচ্ছিস? কোথাও না। এই দাঁড়া, বিস্কুট খা। তোর বাপ কই রে? জানি না। ওই তো তোর বাপ আসছে। এ তুই কি করছিস? কিছু না। তোর মুখে কি বটে? কি খাইছিস? প্রধান দাদু বিস্কুট দিচ্ছে। তোর মা তোকে সকাল থেকে খুঁজে বেড়াইছে সেখানে খাবার লিগে, আর তুই লোকের কাছ থেকে বিস্কুট চেয়ে খাইছিস? আমি চাই নাই। হ্যাঁ রে কেলো, ও চায় নাই বটে। তুই আমার কথা শুন না কেনে? তুমি থামো দিনি কাকা, তুই ঘর যা, যা ঘর পালা। এ কেলো,
শোন না রে, তোর ঘর পানে যাচ্ছিলাম, একটু দেরি হয়ে গেল। তোর ছেলেটা বড় ভালো হইছে রে, বেদুয়া বটে কিন্তু ভালো, খুব ভালো। কেন শোন না রে, বলছি কি তোর জমিটা আমাকে বিচে দে বাপ, ভালো দাম দেবো বটে। জমিটার দিকে তোমার নজর কেনে? জমি জমি আমি বীজ বলাই। কেন বীজ বিরাই রে কেলো? তুই বড় গোয়ার বটে, কোনো কথা শুনছিস লাই? জমিটা আমাকে দে। দেখ একদিন গায়ে বাস করছিস, কোনো অসুবিধা হইছে, বিপদে আপদে তুদিকে আমি দেখিলাই। ও জমি আমার মা চাষ করতো, এখন আমার মা করে, আমার জমি আমি দুবো নাই। তুই বুঝতে পারছিস না কেলো? ও জমিতে আমি একটা বড় কোল্ড স্টোরেজ বানাবো, সবার ফসল সেখানে থাকবে, সবার ফসল ভালো থাকবে, নষ্ট হবে নাই। সবাই জমি দিতে রাজি হয়েছে, শুধু তুই বাধা দিচ্ছিস। সবাই সবাই জমি দিয়ে দিচ্ছে, হ্যাঁ, তাতে ফসল কার থাকবে কাকা? নাকি লোক ধরি ধরি এনে ভিতরে ভরি দিবা? জমি আমার, আমি দেবো নাই। ডোমের বিটার ডোম, দিমাগ দেখো, মরার গানে আগুন লাগাইস। তুই চাষবাসে কি বুঝিস রে? মুখ সামলে কথা বলো কাকা, মরার গাঁড়ে আগুন লাগাই, কিন্তু জ্যান্ত মানুষ কোনোদিন জ্বালাই নাই। সাবধানে কথা বলো। সাদা শুয়োরের বাচ্চা, ডোমের বিটার দিমাগ দেখো। দাঁড়া, দেখছি তোকে, ডোমের বিটার ডোম ছাড়বো না। এই যে রাজার বিটা, এতক্ষণে ঘরে আসার সময় হলো? তুই পড়াই, তোর খাওয়া নাই? আজ স্কুল যাব না, শরীরটা ভালো লাগছে না, আজ ঘরেই থাকবো। পড়ার কথা বললেই না তোর শরীরটা খারাপ হয়ে যায়। তোর কিচ্ছু হয় নাই কো? সত্যি ভাই দিব্যি, পেট তো বড় বাইছে। একটু বাইচ্ছে দেখি, কবার হেগেছিস সকাল থেকে? অনেকবার। অনেকবার? দুইবার। দুইবার অনেকবার হলো? আবার হবে। আজ ঘর থেকে নড়বি না তুই, যা ঘরের ভিতরে যা। যেমন বাপ তার তেমনি ছেলে, যা ঘরের ভিতরে যা। মরার পার্টি তো কি বলছে শুনছো সঙ্গত ভাই? কি বলছে? বলছে 100 বছরের বুড়ি মরার আগে বহুত ভুগেনছে, জ্বালাবার পয়সা বেশি লাইকো, একটু কম সম করতে। গে বলগে হবে নাই, নিজেরা জ্বালাক, নয় মাটি চাপা দেখ, সব জায়গায় পয়সা দিতে পারে, শুধু ডোমের বেলায় গার ফাটে। হ্যাঁ, আমি বলে দিয়েছি, ওই সেঙ্গাত ভাইকে না বললে কিছুই হবে নাই। আমাকে বললেও কিছু হবে নাই, তুই বল দিকে যা, আমরা আগুন নিয়ে কাজ করি, কম হবে নাই। যদি রাজি থাকে তো বল, তুই যা, আমি পেচ্ছাপ ফিরিয়ে আসছি। হ্যাঁ, আমি বলেই আসছি। এ শুনো, শুনো গো,
হারামির বাচ্চা সাল। বডি রেডি করো, চিতা সাজাইন হয়ে গেছে। বৌদি, বৌদি গো, ঘরে আছো? ও বৌদি, এই না তোমার বাজার লটকন সব। সাঙ্গাত ভাই পাঠাইন দিলে, ঘরে আছো? আমি রত্না। ও রত্না, হ্যাঁ। কতদিন পর দেখা হলো। বৌদির কথা ভাইপোর কথা মনে আসে না? না আশা হয় নাই গো, তোমাদের কথা সব সময় মনে আছে। তোমরা ছাড়া, সেঙ্গাত ভাই ছাড়া এই দুনিয়া আমার আর কে আছে বলো? কেনে তোমার চম্পা নাই? কি যে বলো বৌদি, বাবা লজ্জায় বাঁচি না যে একেবারে। অমন বলো নাই বৌদি, সেঙ্গাত ভাই জানলে কি ভাববে বলো দেখি। তার কি জানতে বাকি আছে কি আর? সে কি মাটিতে মুখ ঘষতে চলে? বাতাসের খবর তার কানে কি ঢুকে নাই? আরে সেই তো বলে রত্না তো শ্মশানে শরীর আর মুন্টক পোতায় আছে কে জানে। ছি 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 ছি। হে রত্না, রত্না কে রে? তোর বাপ। উড়ে সালুর বিটা সালু, তুই বটে? দাঁড়া দেখাচ্ছি তোকে। রত্না তোর মাথায় কাকের গু। দেখছো বৌদি কি বেদো হয়েছে, আমার নাম লিখছে, আবার বলছে তোর বাপ। মাথায় যেমন উঠাইছে এবার বুঝো গে। উড়ে দাঁড়া সালু, ধত্ত ধত্ত সালু ধত্ত, মাথায় কাকের গু। ধত্ত ধত। এই এই দৌড়াস না, দুজনে দৌড়াস না। আরে কি করছিস কি? এই দেখো বান্দর ধরছি, বেঁধে রাখো নইলে পালাই যাবে ফির। কোথায় পলাই যাবি? কোথায় পলাই যাবি? কে পলাইন যাবে রে খুদি? কে পলাইনছে? আমি আসি গো, দেরি হয়ে গেল।
এ রতন, এখানে এখানে। কখন এসেছিস? তুই তো কখনো সময়ই হয় না, কখন থেকে দাঁড়িয়ে আছি তোর জন্য। না আমার তো আর কোনো কাজ নাই, দে দে। সাঙ্গাত ভাইয়ের ভাত আছে, দিয়ে দিস। আচ্ছা ঠিক আছে। তুই তো বা সাঙ্গাত ভাই ছাড়া ঘাগা হয় না। ঠিক আছে ঠিক আছে, নে। আচ্ছা সাঙ্গাত ভাই আর সাঙ্গাত ভাই। হ্যাঁ ঠিক আছে। শুন শুন, রাতে আসিস তো? হ্যাঁ হ্যাঁ আসছি, তুই যা তুই যা। সাঙ্গাত ভাই, ভাত এনেছি গো। আয় এদিক। সাঙ্গাত ভাই, ভাত এনেছি, খেয়ে নাও। উঠো 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 সাঙ্গাত ভাই, আরে উঠো। খুল। হ্যাঁ খুলছি। নাও নাও নাও। নে। হ্যাঁ তাড়াতাড়ি করো গো, খুব খিদে পাইছে। কতগুলান ভাত আনছিস বটে। লে। লে। আর তুমি নিবো নাই? না না লাগো না। আচ্ছা ঠিক আছে। তরকারি তো ভালোই হয়েছে বটে। খুব খিদা লাগছিল রে। তোমার হয়েছে? আরে আর লিবা না, বাকি তরকারিটা নিয়ে না। কবরেজ কাকি, ও কবরেজ কাকি। আরে আরে তুই এখান থেকে সর সর সর, পুরো আমার সব ছুঁইন দিলি। আজ আর কাছতে হবে না, যা যা যা। ছুঁইন দিলাম, শুধু বলে ছুঁইন দিলাম। নিজেই বলে কাছতে আসো, নিজেই বলে কাছতে হবে না, যা। বুঝি না বাবা। খুদি মাসি। আরে সুচি, তুমি কেমন আছো বাবা? আমি ভালো আছি, তুমি কেমন আছো? আমি ভালো আছি বটে। খুদি মাসি, তুমি কোনো দিন মরা পোড়ানো দেখেছো? না, আমি ওসব দেখি না। ও আবার দেখবা জিনিস বটে। কেনে? সবাই যে বলে মানুষকে একদিন মরতেই হবে। বাহ বাহ, মেয়ের কথা শুনো। তুমি এসব নিয়ে ভেবো না।
তোমার তো এখন পড়ার বয়স, খেলার বয়স। এরপর তুমি বড় হবে, তোমার বিয়ে শাদী হবে, লাল টুকটুকে বর আসবে, সুন্দর করে সাজবে, কত ভালো লাগবে বলো তো। তুমি এখন যাও তো এখান থেকে, যাও। সুচি সর সর, আবার তুই ছুঁইন দিলি, আবার ওকে চান করাতে কোথায় হবে। ছুঁইন দিলাম বলো তো? সর, সর, কোবরেজ সর, কাউকে সর। কিছুই তো ছুঁইনলাম না, শুধু বলে ছুঁইন দিলাম আর ছুঁইন দিলাম, ছুঁইন দিলাম আর ছুঁইন দিলাম। রত্না, এ রত্না, কি হয়েছে? মনে লিছে নরেন মাস্টার, ওর কে মরছে? শুনেছি নরেন মাস্টারের বিটা গেছে গো। তোমাদের মরাটা পুড়তে আর একটু বাকি আছে, বসে অপেক্ষা করো। বুঝলি রত্না, শরীরটা নিচের দিকে কেমন টনটন করছে, মনে লিছে একটা হইন যাবে। কি হয়ে যাবে? তুই বৌদির এখনো বিয়নোর বয়স আছে, আমারও ভিতরে কেমন আনচান আনচান করছি কদিন ধরে। তাই ভাবছি একটা বিটা হইলে কেমন হয়। হ্যাঁ, দু বিটা দু শ্মশানে দু হাতে কামাইবে, কোনো অভাব থাকবে নাই। আরে চুপ করো সঙ্গত ভাই, ওইদিকে গাঁয়ের ছেলেটা পুচ্ছে, তুমি এদিকে বিটা জমার কথা বলছো। তখন টেকার জন্যে ছেলে মোরা বুড়ো বাপটাকে কি কথাই না শুনাইলে। তুমি মানুষ লাই 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 লাই, আমি মানুষ লাই। ডোমের বিটা ডোম, লখাই ডোমের বিটা কালু ডোম বটি। তুমি কঠিন জিনিস বট।
আরে রত্না, নরেন মাস্টারের বিটাটো কি করে মরল রে? আরে ওরাই তো বললো নরেন মাস্টারের বিটা টাউনের কোন বিটি ছেলের সঙ্গে লটগট হয়েছিল। বিটি ছেলেটা ওকে ফাঁকি দিয়ে টাউনের কোন বেটা ছেলের সঙ্গে পালাইন গেছে। ওর মনে সহ্য হয় নাই কো। কাল ভুরে কলডন খেয়ে মরছে। বাপের একটাই বিটা ছিল গো। মানুষ কত ভাবেই না মরে রে। শ্মশানে না থাকলে জানাই যেত না। হাঁকতে হাঁকতে মুইতে মুইতে এখন তো বিটা বিটি শুয়াশুয়ি কইরাও মরছে। মানুষের মরণের কোনো কারণ লাগে নাই রে। আজ পরীক্ষা ছিল না, তাই দেরি হয়ে গেছে। কেমন হলো পরীক্ষা? ভালো হয়েছে। মাস্টার ভালো বললো তোকে? আজ নম্বর বলে নাই কো, পরে বলবে। চল চল তাড়াতাড়ি ঘর দিকে চল, তোর বাপের আবার আসার সময় হইন গেল। চল। মা তুমি কখন এলে গো? কখন এলাম? 1 ঘন্টা ধরে বসে আছি, তোদের দেখা নাই কো? আবার কি কথা, এই তো শুধুকে পড়া থেকে আনতে গেলাম, এর মধ্যে 1 ঘন্টা কি করে হয়? আচ্ছা আচ্ছা, অত ঘড়ি ধরা টাইম বলতে পারেন নাই। সারাদিন মন আগুনে জ্বলে মরি, রাতে আবার লেকচার। চল শুধু হাত পা ধুয়ে লে। এখন দে। কি হচ্ছে? সারাদিন কি করিস? হ্যাঁ, সারাদিন কি করিস? রাত্রে এক ফোঁটা জল পাই না ঘরে। মারো আরো মারো, কোত্থেকে জল আনবো? জম পড়াচ্ছে। কেন কেন হ্যাঁ কেন কেন কায়েত পাড়ায় কো নয়? হ্যাঁ, কায়েত জমি পাড়ায় পিটিকে কো নয়? কায়েত পড়ার কুচুতি দে। যাও না, তুমি গিয়ে জল নিয়ে এসো, কি যাও। মা, তোমার কে যা। চম্পা, আমি রতন, খুল। হ্যাঁ তাড়াতাড়ি খুল। আরে খুল না রে, কেন? তুই তো দেরি করলি কেন? রাত না হলে কি আসা যায়? লোকে ঘুমাইবে তারপরে তো আসবো। আমি ভাবছি তুই আর আসবি নাই, তোর জন্য আমি কখন থেকে বসে আছি। হ্যাঁ, তো দেরি করলি কেন? তোমার কি হয়েছে বলো তো? কথা বললেই জৈলা পুরো ওঠো।
মুখ দিয়ে যেন চিতার আগুন বেরোয়। সারাদিন ধরে আগুন খেলে মুখ দিয়ে কি ঠান্ডা বাতাস বেরোবে? সারাদিনে যত মোরা আগুনে পুরাই তার চেয়ে অনেক বেশি নিজেরা জ্বালাই, জ্বালায় খাক করে। কারো বাপ, কারো মরদ, কারো বউ, চিতার ভিতর ঠুইসে দিতে পাষাণ হতে লাগে। হৃদয় পুড়ে তবে আজ কালুডোম হইছে। এই পুরা মানুষের সাথে ঘটনা করতে পারলে যা যদি খুশি। কেমন ধারা কথা বলে শোনো। ভাই পেয়ারা খাবে কি গো? মাগিটা কি বলছে বটে? তাতে তোর কি ছাত্তা? ও সাঙ্গাত ভাই খাবে? এই ডাংটা দেখেছিস? দুব্বা দেখবো দেখবো তোমার ডাংটাতে কত জোর বটে। চল চল চম্পা তাড়াতাড়ি আয়। যাচ্ছি তো। আয় কি রে পায়ে ব্যথা নাকি তোর? হ্যাঁ চ তাড়াতাড়ি ফিরতে হবে। চ রাখ রাখ। তুই কাপড় আনলি না কেন? ভেজা কাপড় পাল্টাইবি না কেন? ভিজে কাপড়ে কি হয়েছে? হে বাবা তো সকালে তাকাই দেখবে লাই। দিকবার আবার কি আছে? ডোমের পিটি চাটালের বিটি দেখতে তো এই দিকবার কি আছে রে? শকুনের আবার মাংসের জাত বিচার। এরা শুধু বিটি ছেলে দেখে আর বিটি ছেলের ই দেখে। ছাড় তো তবু সব কিচ্ছু দেখবে নাই, ছাড়ো সব কথা। আর আমাকে দেখবে নাই, তোকে ঘুরিন ঘুরিন দেখবে। আর বুড়ি তো হইন গেছিস, এখনো তো শরীরে রস মরলো না। তোর তো সব শুকাইন গেছে। এই তোর খুব হইছে না? এমন মারবো এমন মারবো। এই চম্পা শোন এদিকে আয়। দেখছি তো। দেখলি চম্পা? হ্যাঁ বটে। আয় খুব বাজি বটে। আয় উঠে দিকে আয়। কবরেজ কাকি সুচির জ্বরটা কমে নাই? খুব কষ্ট হচ্ছে রে। বড়ি মিক্সচার সবই তো খাওয়াইছি, এখনো তো কমে নাই। কবরেজ কাকাকে একবার বলো না আরেকবার দেখে নিতে। সে তো দেখছে, বারবার দেখছে। তো উঠিস নাই, এই বেলায় আজান করতে পারবো না। ও গো শুনছো শুনছো? কি হয়েছে? সুচিকে একবার দেখো। জ্বর কমে নাই? জোর তো এখনো কমছেই নাই। দেখি দেখি রে মা হাতটা। মনে হয়েছে শহরে নিতে হবে রে, এখানে আর কিছু করার নাই।
কি রে তুই আমায় ডেকেছিস কেন? তোর সাথে কথা আছে। কি কথা আছে বল। তুই আমাকে কবে নিয়ে যাবি তোর ঘরে? আমার ঘরে? হ্যাঁ। এই গাঁয়ের লোক কি বলবে বটে? কেনে আমরা পলাইন যাবো এই গাঁ থেকে। এই গা ছেড়ে, এই গাঁ ছেড়ে সাঙ্গাত ভাইকে ছেড়ে কোথাও যাবো নাই রে। কেনে তুই তো বলিস শহরে অনেক কাজ, চল না কেনে রতন। না না, এই গাঁ ছেড়ে আর সাঙ্গাত ভাইকে ছেড়ে কোথাও যাবো নাই রে। তাহলে সারা জীবন এখানে পড়ছে মর, আর আসিস নাই আমার কাছে, শুধু স্বপ্নই দেখাইতে পারিস, কিচ্ছু করার মুরদ নাই। কি স্বপ্ন দেখাইছি তোকে? দেখাইস নাই তোরা বিটা ছেলেরা শুধু স্বপ্নই দেখাইস। আরে কাঁদে, আরে কাঁদিস না রে, কাঁদিস না, চুপ কর। তুই যা এখান থেকে, তোদের কাউকে আমার দরকার নাই, কাউকে দরকার নাই। যা দুর্বল। ও সাঙ্গাত ভাই, হনন কইরে চললে কোথায়? চললাম চিতায়। তোর কি? বালাই ষাট, চিতায় যাক তোমার 70। তুমি চলো না কেনে আমার ঘরে, আমার সাথে গপ করবে। তোর বাপ মা নাই ঘরে? নাই গো, বাপ মা মাঝি পাড়ায় যাত্রাপালা দেখতে গেছে, আস্তে আস্তে সেই ভোর। তুমি চলো না কেনে আমার ঘরে, একা থাকতে বড় ডর লাগে গো। এই শুন, আই দি। কি বলো? মারবো এক ঝাপড় কানের নিচে, বদবুদ্ধি সব পালাইন যাবে। ডাঙের এক বাড়িতে মাথা ফুটিন দুবো। বাবা রে বাবা, কি গুন্ডা গো, বিটি ছেলের গায়ে হাত দিতে আসে। ই তো দিমাগ কিসে? দিখাইছি দিখাইছি তোকে দিমাগ, যা ভাগ। ই তো দিমাগ কিসে? বেশি বেশি লিখবো, কখনো আসো নাকি? কিরে, তখন থেকে শুয়ে আছিস? শরীর তো ঠিক নাই বটে। শুধু কোথায় রে? ঘরে দেখছি নাই যে। চম্পার ঘর গেছে। ও নিজেই গেছে? কবরেজ কাকার বাড়ি থেকে নিয়ে গেছে। তুই গিয়েছিলি? এই শুন, আসার সময় হারান কবরেজের ঘর থেকে বিটি ছেলেদের কান্নার আওয়াজ পেলাম। কিছু হয়েছে নাকি রে? কিরে কিরে বলছিস নাই? কি হয়েছে? এ কাঁদছিস কেন? সুচি
সুচি, কি হয়েছে সুচির? সুচি না, শহরে হাসপাতালে। মরেই গেল মেয়েটো। সুদূর থেকে একটু বড় বটে না? বাপ কোবরেজ, তার বড়ি মিচ্চারেও ভালো হলো নাই। মেয়েটাকে কোথায় নেবে রে? গায়ে আনবে বটে, নাকি শহরেই জ্বালাইন দিবে? খবর পেয়েছিস কিছু? তুমি কি গো, তোমার এক্ষুনি কথাই মনে আসলো? হ্যাঁ আসলো না, আসার কি আছে? বড় লোকের বিটি, চালাইতে পারলে ঘরে দুটো পয়সা আসবে। খবর নেই না রে খুদি? শনিবারের হাট থেকে তোর জন্য একটা ডুরে শাড়ি কিনে দেবো। তুমি মানুষ লও বটে? নাই, আমি মানুষ নাই, আমি ডোম বটি, ডোম, ডোমের বিটা ডোম। ছাড়ো। তোর খুব তেল হইছে। ঘরের বিটি ছেলেদের বেশি তেল ভালো নাই রে, ভালো নাই। তেল কি করে ছাড়া আনতে হয় আমি জানি। মালোপাড়ার লক্ষ্মীকে চিনিস? মেয়েটো আমায় চায় বটে। ওর ঘরে রাতের বেলা কত ডাকে। আমার ঘরে মাগ বিটা আছে। আমি এখনো ধর্ম ত্যাগ করি নাই। কিন্তু তু আর আগের মতো নাই রে, তু আর আগের মতো নাই খুদি। লক্ষ্মী আমায় বলে, সাঙ্গাত ভাই তোমার শরীরটোতে কি তাগত গো। ও কি করে বুঝে কে জানে। আমারও শরীরটো মাঝে মাঝে আনচান করে।
কাঁদিস কেন? বড় ঘুম লাগছে, শব্দ করিস নাই। এই খুদি, খুদি, তুই এখানে? টুম্পা, কখন এলি তুই? তোকে খুঁজতে খুঁজতে এলাম। তুই এখানে বসে কি করছিস? কি হয়েছে তোর? কিছু না। কি হয়েছে খুদির? সতী মারি দিব্যি করে বল, কি হয়েছে? তোর হাতে, গলায় এসব সাঙ্গাত ভাই? আমার কোনো সম্মান নাই রে চম্পা, আমার কোনো সম্মান নাই। আমাদের কারো কোনো সম্মান নাই রে খুদি, আমাদের কারো কোনো সম্মান নাই। আমরা যে ডোম চড়ালের বিটি আছি রে, আমরা যে ডোম চড়ালের বিটি আছি, আমাদের কোনো সম্মান নাই রে খুদি। ঠিকই শুনছ, হয়েছে তো, বাচ্চাদের বেশি হয়েছে। কিন্তু একটাও তো মরছে না। শহরের হাসপাতালে নি সব স্যালাইন দি ভালো করে আনছি। দু চারটে মরলে তো পুরায় কিছু বেশি পয়সা হতো। দু একটা মরা পোড়ায় আর কি পয়সা হয়? কিরে, ওরম হারামির মতন মুখানা আমসি করে রেখেছিস কেন? তা কি করব? নাচব? লোকের বাচ্চা মইলে তোমার এক্সট্রা পয়সা হবে, লোক মইলে তোমার আনন্দ হবে। কি কথা! এই ঢ্যামনা, লোকের বাচ্চা না মরলে ডোমের বাচ্চা বাঁচে কি করে? হ্যাঁ, লোক কি বেঁচে থেকে খাবার লিগে তোর জন্য পয়সা দিয়ে যাবে? লোকের জন্য যদি অতই দরদ তো জাগা গায়ে গিয়ে কীর্তন করগা যা, তোকে আমার লাগবে নাই। সাঙ্গাত ভাই, ঝড় বন্যা যখন আসে তখন ডোমের ঘর ভাঙে, ডোমের ঘরও ভাসে। কথাটা মনে রেখো, ভুলো নাই জানো। তুই কি বলতে চাইছিস? আমি যা বলছি তুমি তা ভালোই বুঝেছ, আমার আর কিছুই বলার নাই। তোকে আর কিছু বলতে হবে নাই, তুই আমার সামনে দিয়ে যা। ভাগ শালা, ভাগ। ঠিক আছে, মনে রেখো, আমি যাচ্ছি। হারামির পিটা।
গো কবরেজ কাকি, তুমি দেখছো না মুরগিতে ধান ছড়াইছে খাইছে? কি হইছে? আরে কি হইছে কি কবরেজ কাকি? মুরগিতে ধান খাইছে ছড়াইছে। খাক, ও তো আর খাবে, খাবার তো আর ঘরে লোক নাই রে। এরম বলে চলে কবরেজ কাকি? একটু নজর রাখো। সৌদু কেমন আছে রে? ওর কথা আর বলো না, দিন দিন এত বেদ হইছে, তোমাকে আমি কি বলবো। তোর শরীরটা ভালো আছে? না গো কবরেজ কাকি, আমার বুকের বেদনাটা খুবই বাড়ছে গো দিন দিন। আর কবরেজ কাকাও এখন আর দেখে নাই। সেই মানুষটা আর কাকে কি বড়ি দিবে? নিজের বিটিটাকেই বাঁচাতে পারলো নাই, লোককে কি ওষুধ দিবে বল? এমন করে কেন্দো না কবরেজ কাকি, ভগবানকে ডাকো, সব ঠিক হয়ে যাবে। চম্পা, চম্পা, ঘরে আছিস? কি হয়েছে? রাগ করেছিস? কথা বলবি নাই? তোর যা বলার আছে বইলে যা, আমার মজা মারার সময় নাই। একটু জল দিবি? তেজটাই ছাতিটা ফাটছে রে। আমার মা নাই, বাপ নাই। রাতে শ্মশান থেকে সিঙ্গাত ভাই ঘরে ফিরে, আমি কোথাও ফিরি লাই রে চম্পা। আমার কোনো ঘর লাই রে। তুই যদি এইভাবে মুখ ফেরে আলিস, আমি কার কাছে যাব? আমি শহরে যাইছি, সেখানে গিয়ে কোনো না কোনো কাজ খুঁজে নিবই। তারপর তোকে নিয়ে মাথা উঁচু করে বাঁচবো। সেঙ্গাত ভাইকে বলে আসবো আমি আর তোমার ধর্ম পালনে নাই, আমি ঘর বাঁধবো। ঘর, নিজের ঘর। বিশ্বাস কর রে চম্পা, মুখ ফিরে আলিস লারে। এ চম্পা, তুই কান্দিস? কান্দিস লাই রে? এখন তো আমাদের সুখের দিন, সুখ। তুই পড়ছিস নাই? ঘরে বসে বসে মজা মার হইছে না? পড়ছি তো। পড়ছি তো? তোর বাপ না ঠিক কি বলে, তোর দ্বারা পড়াশোনা কিচ্ছু হবে না, ওই শ্মশানে গিয়ে কাজ শেখাই হবে। ঘর বসে বসে তোর মজা মারা হইছে, তাই না? এই হচ্ছে, এই হচ্ছে, খুব মজা মারা হইছে। কিরে কিরে, মাস্টারকে ধুলোকে টাকা দিয়ে করি ওস্তাদ হইছে একটা।
ভালোবেসে জল দিয়েছি, কুতকুড়ো ফল দিয়েছি, ভালোবেসে জল দিয়েছি, কুতকুড়ো ফল দিয়েছি, তবু উল্টো দিকে মুখ ফেরালে, উল্টো দিকে মুখ ফেরালে, সে পাখি পিছন ফিরে দেখে না। হাওয়ার পাখি খাঁচায় থাকে না, না গো, হাওয়ার পাখি খাঁচায় থাকে না। হাওয়ার পাখি খাঁচায় থাকে না, না গো, হাওয়ার পাখি খাঁচায় থাকে না। আজকাল যে বড্ড তাড়াতাড়ি চলে আসছো, শরীরটা ঠিক আছে তো? রত্নার কোনো খবর জানো? সে কাল সন্ধ্যায় এসেছিল। কে এসেছিল? কে আবার? তোমার রত্না। তার আসার কি দরকার? এবার আসলে ঢুকতে দিবি নাই। যে গিয়েছে গিয়েছে, তার কোনো দরকার নেই আর। শহরে সে ভালো কাজ জুটেছে। খুব ভালো হয়েছে। তোরা আনন্দ করকে যা, সামনে মেলা ফ্যাচ ফ্যাচ করিস নাই। শান্তি একটু শুয়ে থাকতে দিবি নাই কো। রাস্তায় পড়িন ছিল, আমি কুড়া আনছি। আজ সে লায়ক হয়েছে, আমাকে আর দরকার নাই। সে শ্মশানে দেখা করবে বলছিল আজকালের মধ্যে। আমার কাছে এলে ডাং দি মাথা ফুটিন দেব। তোরা আনন্দ করকে যা, আমার কাউকে লাগবে নাই। আরে কোথায় চললে গো সময়? আরে কোথায় চললে? দেখো কথা বলে নাই কো। কোথায় চললে? খুদি, তাকে বলে কি হবে? তার এসব শুনবার সময় নাই কো। তুই আমার উপর রেগে আছিস খুদি? আমার না তোদের নিয়েও তো ভাববার সময় নাই রে চম্পা। নিজের ঘর সামলাইতে পারি না, আবার অন্যদের কথা ভাববো।
মনে হচ্ছে তুই এখনো রেগে আছিস। এ খুদি, রাত অনেক হয়েছে, আমি কি হারিকেন নিয়ে এগিয়ে দিয়ে আসবো নাকি রত্না আসবে? না, আমি একাই যেতে পারবো। ডোম চালালের বেটি আমরা, আমাদের আবার কিসের ভয়? আমাদের কেউ ছুঁবে নাই খুদি, আমাদের কেউ ছুঁবে নাই। হাসি রে। কি সঙ্গত ভাই, ডাং নিয়ে বসে আছো, কাকে মারবা গো? তাতে তোর কি? তুই এখানে কেন এসছিস? আমার উপর খুব ক্ষেপে আছো মনে হচ্ছে। তোর ফ্যাচ ফ্যাচ শোনার সময় আমার নাই, আমার অনেক কাজ আছে। ঠিকই বলিছ, তো একটাও মরা নাই। তা সত্ত্বেও আমার দুটো কথা শোনার সময় নাই গো তোমার। তুমি ধর্ম নিয়ে আছো সে ভালো কথা, কিন্তু তুমি মরলে তোমাকে পুরাইবার ডোম কোথায়? সে তোকে জানতে হবে নাই। ঠিকই বলেছ, একদম ঠিকই বলেছ। আমি জেনে কি করব? আমি তো আর নাই। হারান কবিরাজ মনে হচ্ছে। ও সাঙ্গাত ভাই দেখো, তোর ভূত না গো, ও হারান কবিরাজি গো, দৌড়চ্ছে দেখো। কালু, কালু, ঘর চল, তুই ঘর চল বাপ। কেনে কি হয়েছে? সর্বনাশ হয়ে গিয়েছে, সর্বনাশ হয়ে গেছে বাপ। আরে কি হয়েছে বলবা তো? ঘর চল বাপ, তুই তাড়াতাড়ি ঘর চল বাপ। আরে কি হয়েছে? তুই ঘর চল বাপ, তুই তাড়াতাড়ি চল বাপ। আমি ঘর যাচ্ছি, তুই ঘর চল বাপ।
সাগাত ভাই, উঠো সাগাত ভাই। আমি ছোট কাঠ বড় কাঠ সাজাইন দিচ্ছি। চিতাটা তো তোমাকেই জ্বালাইতে হবে। তুমি তো মানুষ নও, তুমি তো ডোম বটো সাগাত ভাই, তুমি তো ডোম বটো। আমি স্বামী বটি, মাং মারানের বিটা, আমি স্বামী বটি, আমি বটি, আমি স্বামী বটি। স্বামী বটি আমি স্বামী বটি। উড়ে যায় আকাশ পানে অন্য কোনো বাসার টানে, উড়ে যায় আকাশ পানে অন্য কোনো বাসার টানে।